হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা রিলেশন বা সম্বন্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা সেই রিলেটেড এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব। এটা হলো প্রশ্নমালা 2B, ঠিক আছে? এসএনদের বইয়ের প্রশ্নমালা 2B। তো তোমাদের কাছে যাদের কাছে এসএনদের বই আছে তারা এসএনদের বইটি নিয়ে বসো, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। আর নইলে আমি প্রবলেমগুলোর যে গিভেন ইনফরমেশন আছে সেগুলো আমি লিখবো, তো আমার সাথে সাথে লিখে নেবে তোমরা। তারপর নিজেরা প্রথমে করার চেষ্টা করবে ভিডিও পজ করে, এবং যদি না পারো তখন আবার ভিডিওটা রিজিউম করে দেখে নেবে এবং বুঝে নেবে কেমন হবে আমি করছি প্রবলেমটা সলভ। তারপর তোমরা আবার নিজে করবে খাতায়। তো এই সম্পর্কে আগের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো, রিলেশনের থিওরি পোর্শন বা সেট থিওরির যে কোনো লেকচার বা ভিডিও এবং এক্সারসাইজগুলো, সেগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা ডিসকাস করব প্রশ্নমালা 2B। তো এখানে প্রশ্নমালা 2B তে প্রশ্নমালা 2A এর মতোই সমস্ত প্রশ্নকে তিনটি সেকশনে ভাগ করা হয়েছে। প্রথম সেকশনটা হলো বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তো সেই পার্টটা আমি করব না, সেই পার্টটা তোমরা নিজেরাই পারবে, সহজ কোশ্চেন আছে, অত্যন্ত সোজা কোশ্চেন। তারপরে আছে অতি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে প্রতিটি প্রশ্নের মান 2, এবং নেক্সট বা লাস্ট আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 4। তো আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এই দুটো পার্টই আমরা সলভ করব, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমরা সলভ করব। তো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2। তো প্রশ্নের মান দেখে বোঝা যাচ্ছে যে প্রশ্নগুলো সোজাই হবে এবং ছোট ছোট হবে। তো এখানে প্রথম প্রশ্নটা যে দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটা আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো, যে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধের সংজ্ঞা দাও। তো সম্বন্ধের সংজ্ঞা আমরা থিওরি পোর্শনে আলোচনা করেছি অলরেডি। তো তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। একটি সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা ও উপ অঞ্চল বলতে কি বোঝো? ক্ষেত্র মানে ডোমেন, পাল্লা মানে রেঞ্জ বা প্রসার এটাকে বলা হয়, আর উপ অঞ্চল বলতে কোডোমেন কে বলা হয়েছে। তো এগুলো সমস্তই আমাদের আলোচনা করা হয়েছে ডিটেলসে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো নেক্সট আমরা চলে যাব 2 নাম্বার প্রশ্নতে। তো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 নাম্বার প্রশ্ন। তো 2 নাম্বার প্রশ্নতে কি দেওয়া আছে? এ সেট দেওয়া আছে যার এলিমেন্টগুলো হলো 1, 2, এবং বি সেট দেওয়া আছে, বি সেটটা হলো একটা সিঙ্গেলটন সেট অর্থাৎ একপদী সেট যার এলিমেন্ট হলো 3। সেটে সংজ্ঞাত সম্বন্ধ সমূহ নির্ণয় করো, অর্থাৎ যতগুলো সম্বন্ধ হতে পারে সবগুলোই নির্ণয় করতে হবে আমাকে। তো এ সেট দেওয়া আছে 1, 2, আর বি সেট দেওয়া আছে অনলি 3, সিঙ্গেলটন সেট, এটা একপদী সেট। তো সম্বন্ধ সমূহ নির্ণয় করো, অর্থাৎ সম্বন্ধ আমরা কি জানি? এ সেট থেকে বি সেটে সম্বন্ধ মানে কি? সেটা হলো এ ক্রস বি এর যে কোনো উপসেট, এ ক্রস বি এর যে কোনো উপসেটকেই আমরা বলবো এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ। তো আমরা প্রথমে এ ক্রস বি বের করে নেব। এ ক্রস বি কি হবে? এ বি দেওয়া আছে। আচ্ছা, আমি প্রশ্নটা একটু লিখে নিই সংক্ষেপে এখানে, যে এ সেট থেকে বি সেটে সম্বন্ধগুলি নির্ণয় করো। এ সেট থেকে বি সেটে সম্বন্ধ সমূহ নির্ণয় করো, অর্থাৎ সমস্ত সম্বন্ধ আমাকে নির্ণয় করতে হবে, যতগুলো সম্বন্ধ পাওয়া যাবে। দেখি এটার অ্যান্সার কিভাবে করা যায়। তো প্রথমেই আমি এ ক্রস বি ডিটারমাইন করে নেব। এ ক্রস বি কি হবে? 1, 3, 2, 3। আর কোনো অর্ডার পেয়ার হতে পারে কি? আর কোনো অর্ডার পেয়ার হবে না এখানে। 1, 3, 2, 3। তো এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা কি হবে, অর্থাৎ পাওয়ার সেট অফ এ ক্রস বি কি হবে? পাওয়ার সেট অফ এ ক্রস বি, পি অফ এ ক্রস বি এটাকে বলা হয়। পি অফ এ ক্রস বি মানে কি? এ ক্রস বি সেটের সমস্ত উপসেটগুলোকে নিয়ে গঠিত যে সেটটা হবে সেটাকে আমরা বলবো এ ক্রস বি এর
পাওয়ার সেট বা সূচক সেট বলা হয়। তো নাল সেট হলো যে কোনো সেটের উপসেট, তো ফাই হয়ে যাবে। এবার সিঙ্গেলটন সেট নিয়ে যেগুলো গঠিত হবে সেটা হলো 1,3 একটা সাবসেট হবে এ ক্রস বি এর, 2,3 একটা সাবসেট হবে এ ক্রস বি এর, আর কি হবে দুটোকেই নিয়ে একটা সাবসেট হবে 1,3, 2,3। তো এটাই হয়ে যাবে এ ক্রস বি এর সূচক সেট। তো এখানে কতগুলো এলিমেন্ট থাকার কথা এ ক্রস বিতে, পি অফ এ ক্রস বিতে? এ ক্রস বি এর যদি এলিমেন্ট সংখ্যা 2 হয়, এখানে দেখো একটা এলিমেন্ট আর দুটো এলিমেন্ট আছে। তো এ ক্রস বি এর যে অর্ডার হবে, সরি, অর্ডার অফ পি অফ এ ক্রস বি, পাওয়ার সেট অফ এ ক্রস বি, এটা কি হবে 2 টু দি পাওয়ার 2 হওয়ার কথা, দ্যাট ইজ ইকুয়াল টু 4। আর আমরা কি দেখতে পাচ্ছি এখানে চারটেই এলিমেন্ট আছে, একটা হলো 5 প্রথম, দেন হলো 1,3, দেন 2,3, সরি 2,3 এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে একটা, এটা কারণ অর্ডার পেয়ার 2,3, আর এটা হলো এ ক্রস বি নিজে, এটা হলো এ ক্রস বি নিজে 1,3, 2,3। তাহলে চারটে মোট এলিমেন্ট পেয়েছি আমি এখানে। তো তার মানে এ সেট থেকে বি সেটে চারটি সম্বন্ধ পাওয়া যাবে। তো এ সেট থেকে বি সেটে সম্বন্ধগুলি হলো এ সেট থেকে বি সেটে সম্বন্ধগুলি হলো, তো আমি একটাকে নাম দিয়ে দিচ্ছি R1, প্রথমটাকে R1 ইজ ইকুয়াল টু নাল সেট, এটা একটা সম্বন্ধ। দেন R2 ইজ ইকুয়াল টু 1,3, এটা একটা সম্বন্ধ, এটা দ্বিতীয় পদটা এ ক্রস বি এর, দেখো দ্বিতীয় পদটা এটা। R2 হলো, এবার R3 কি হবে, R3 আমি নিয়ে নিলাম 2,3, এটা একটা সম্বন্ধ। আর কি হবে R4 কি হয়ে যাবে 1,3, 2,3, এটা এ ক্রস বি, এটা এ ক্রস বি এর ইকুয়াল, এ ক্রস বি এটাও একটা সম্বন্ধ, কারণ এ ক্রস বিটা এ ক্রস বি এর একটা সাবসেট। তো এ ক্রস বি এর যতগুলো আমরা সাবসেট পাবো, যতগুলো সাবসেট পসিবল হবে, সেগুলো এক একটা করে সম্বন্ধ, এ সেট থেকে বি সেটের সম্বন্ধ। তো এই চারটেই আমরা সাবসেট পেতে পারি এ ক্রস বি এর। একটা হলো 5 প্রথমেরটা, দ্বিতীয়টা হলো 1,3 অর্ডার পেয়ারটা নিয়ে, আর তৃতীয়টা হলো R3 হলো 2,3 অর্ডার পেয়ার থাকবে, আর R4 এ দুটো অর্ডার পেয়ারই থাকবে 1,3 আর 2,3 দুটোই থাকবে। তো এই হলো এ সেট থেকে বি সেটে সমস্ত সম্বন্ধ, আর কোনো সম্বন্ধ পাওয়া যাবে না। তো এই ছিল 2 এর অঙ্ক। এবার 3 এ চলে যাই, প্রবলেম নাম্বার 3। এখানেও এ সেট দেওয়া আছে 1, 2, 3, 4, 5 5টে এলিমেন্ট আছে, আর বি সেট দেওয়া আছে 1, 3, 4 তিনটে এলিমেন্ট আছে। তো আর সম্বন্ধটাকে ডিফাইন করা হয়েছে এখানে, x, y belongs to R implies that x is greater than y। তো ক্রমিত জোড় সমূহের সেট রূপে আর ও আর ইনভার্স নির্ণয় কর। তো আমি ইনফরমেশনগুলো লিখে নিই কি কি আছে। a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, আর b দেওয়া আছে 1, 3, 4, 1, 3, 4। তো আর সম্বন্ধটা কিরকম ভাবে দেওয়া আছে, আর সম্বন্ধটা আমি এভাবে লিখছি যেটা দেওয়া আছে, x, y belongs to a cross b such that x is greater than y, x is greater than y, অর্থাৎ x টা বড়, y এর থেকে বড়, x টা y এর থেকে বড় হবে। তো আমাকে কি কি নির্ণয় করতে হবে, ক্রমিত জোড়ের সেট হিসেবে r কে নির্ণয় করতে হবে আর r ইনভার্স কে নির্ণয় করতে হবে। তো r পেয়ে গেলে r ইনভার্স নির্ণয় করা খুবই সহজ। তো আমাকে r বের করতে হবে, কি কি বের করতে হবে, r ইজ ইকুয়াল টু কত ক্রমিত জোড়ের সেট হিসেবে, আর r ইনভার্স কত, r ইনভার্সটা
কোন সেটটা হবে সেটা বের করতে হবে। তো আর ইজ ইকুয়াল টু, আর কে কিভাবে ডিফাইন করা হয়েছে, যে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি such that x is greater than y, x is greater than y, অর্থাৎ প্রথম পদটা আসবে, এক্সটা আসবে এ সেট থেকে। এটা আমি আগেই বলেছি যে প্রথম যে কম্পোনেন্টটা আছে সেটা আসবে এ সেট থেকে, আর দ্বিতীয় যে কম্পোনেন্টটা আসবে সেটা আসবে বি সেট থেকে, ঠিক আছে, সেকেন্ড সেট থেকে, যাতে করে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ প্রথম কম্পোনেন্টটা দ্বিতীয় কম্পোনেন্টের থেকে বড় হবে, ঠিক আছে। তো এখানে সেরকম অর্ডার পেয়ার কি কি হতে পারে, এইগুলোকে মাথায় রেখে আমাকে অর্ডার পেয়ারটা ফর্ম করতে হবে, অর্ডার পেয়ারগুলো। তো অর্ডার পেয়ারগুলোর প্রথম যে কম্পোনেন্টটা সেটা আসবে ক্যাপিটাল এ সেট থেকে, দ্বিতীয় যে কম্পোনেন্টটা সেটা আসবে ক্যাপিটাল বি সেট থেকে, আর প্রথম কম্পোনেন্টটা দ্বিতীয় কম্পোনেন্টের থেকে বড় হবে। তো এরকম আমি কি পাবো, প্রথম কম্পোনেন্টটা বড়, অর্থাৎ 1 দিয়ে কোনো অর্ডার পেয়ার গঠন করা যাবে না প্রথম কম্পোনেন্ট থেকে, তো 2 দিয়ে গঠন করা যাবে। প্রথম কম্পোনেন্টটা আমি 2 যদি নিই, এটা 1 2 1, আর কোনো পাওয়া যাবে না। তো এটা দিয়ে পাওয়া গেল না, 1 দিয়ে পাওয়া গেল না, 2 দিয়ে আমি করলাম 2,1, কিন্তু 2,3 2,4 এগুলো থাকবে না এখানে। এবার 3 দিয়ে দেখো, 3,1 থাকবে, 3,1, এখানে 1টাকে নিলাম বি সেট থেকে, ঠিক আছে, 3,1। তো 3,3 3,4 থাকবে না। এবার 4 দিয়ে কি কি গঠন করা যাবে, 4,1 4,3, 4,1 4,3, 4,4 হবে না। 5 দিয়ে কি কি গঠন করা যাবে, 5,1 5,3 আর 5,4, তাহলে এই হয়ে গেল আর, আর কোনো অর্ডার পেয়ার গঠন করা যাবে না যাতে করে ওই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। তো এটা হয়ে গেল আর। আর আর যখনই পেয়ে যাব, আর ইনভার্স পাওয়া তো ইজি। আর ইনভার্স বাই ডেফিনেশন আমরা কি জানি, আর ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটা হলো আর ইনভার্স। তো যদি এক্স কমা ওয়াইটা যদি আর এ থাকে, তো ওয়াই কমা এক্সটা আর ইনভার্সে থাকবে। তো এখানে দেখো প্রথম কম্পোনেন্ট 2,1, এই সরি প্রথম পদ আর এর 2,1, তো আর ইনভার্সের হয়ে যাবে 1,2, দেন 3,1 আছে তো 1,3 হয়ে যাবে, দেন 4,1 আছে 1,4 হয়ে যাবে, দেন 4,3 আছে 3,4 হয়ে যাবে, 5,1 আছে 5,1 এর জন্য 1,5 পাবো, 5,3 এর জন্য 3,5, আর 5,4 এর জন্য 4,5। তো ক্রমিত জোড় হিসেবে আমি আর এবং আর ইনভার্স ডিটারমাইন করে নিলাম। তাহলে এই হয়ে গেল তৃতীয় প্রশ্নের সমাধান, আর এবং আর ইনভার্স নির্ণয় করতে বলা ছিল। এবার চলে আসবো 4 নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার প্রশ্নটা কি আছে, এস একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট গুলো হলো এ বি সি ডি আর ই, এবং এস এর উপর একটি সম্বন্ধ আর দেওয়া আছে, আর কিছু অর্ডার পেয়ার দেওয়া আছে, অর্ডার পেয়ারের সেট হিসেবে আরটাকে দেওয়া আছে। তো আমাকে এখানে বের করতে হবে আর সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা এবং বিপরীত সম্বন্ধ। তো এস দেওয়া আছে এখানে এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এটা হলো এস দেওয়া আছে। আর দেওয়া আছে, আর একটা সম্বন্ধ এস সেটের ওপর সংজ্ঞাত, ঠিক আছে, অর্থাৎ এস থেকে এসে সম্বন্ধ আর। তো আরটা কি দেওয়া আছে, বি কমা এ বি কমা ডি, বি কমা এ বি কমা ডি, ডি কমা বি, ডি কমা ডি, ডি কমা বি, ডি কমা ডি, আর ই কমা বি, ই কমা বি। তো এটা হলো আর। তো আমাকে কি কি বের করতে হবে, প্রথম আমাকে বের করতে হবে ক্ষেত্র, অর্থাৎ ক্ষেত্র মানে কি বলেছিলাম, ডোম অফ আর, সেটাকে আমরা সংক্ষেপে লিখি ডোম অফ আর, নির্ণয় করতে হবে। নেক্সট কি বের করতে হবে, পাল্লা বা প্রসার, পাল্লা মানে কি রেঞ্জ, রেঞ্জ অফ আর, এভাবে ডিনোট করি পাল্লাকে। আর তৃতীয়ত কি বের করতে হবে,
বিপরীত সম্বন্ধ, অর্থাৎ আর ইনভার্স বের করতে হবে। তো তিনটেই অত্যন্ত সোজা। তো ডোমেন অফ আরটা কি হয়? আর এর যে অর্ডার পেয়ার গুলো আছে তার প্রথম কম্পোনেন্ট গুলোকে নিয়ে গঠিত যে সেটটা, সেটাই হয়ে যাবে ডোমেন অফ আর, অর্থাৎ ডোম অফ আর। তো এক নম্বরে ডোমেন অফ আর কি হয়ে যাবে? দেখো শুধুমাত্র প্রথম কম্পোনেন্ট গুলো নেবো। আরে দেখো বি কমা এ আছে, তো বিটা নেবো। এখানে বি কমা ডি আছে, তো এই বিটাকে নিতে হবে। এখানে ডি কমা বি আছে, ডিটাকে নিতে হবে। এখানেও ডি কমা ডি আছে, তো এখানেও ডিটা আছে। এখানে ই কমা বি আছে, তো ইটা নিতে হবে। তো এগুলোকে নিয়ে যে গঠিত যে সেটটা, সেটাই হয়ে যাবে ডোমেন অফ আর। তো বি আমরা একবার করে লিখবো, রিপিটেড লিখবো না। বি ডি ই, এটা হয়ে গেল ডোমেন অফ আর। দ্বিতীয়ত রেঞ্জ অফ আর। রেঞ্জ অফ আরটা ডোমেনের উল্টো। ডোমেনটা কি? প্রথম কম্পোনেন্ট গুলোকে নিয়ে যে সেটটা গঠিত হয়েছিল, আর রেঞ্জটা হবে সেকেন্ড কম্পোনেন্ট গুলোকে নিয়ে গঠিত সেটটা। অর্থাৎ এখানে সেকেন্ড কম্পোনেন্ট দেখো এ আছে, এখানে ডি আছে, এখানে বি আছে, এখানে ডি আছে, এখানে বি আছে। তো আমরা রিপিটেডলি লিখবো না, যেগুলো আছে একবার করেই লিখবো, এ ডি বি, অনলি এ ডি বি, আর কিছু নেই। তো এই গেল রেঞ্জ অফ আর। এবার আর ইনভার্স কিভাবে নির্ণয় করব? আর ইনভার্স তো আমরা ডেফিনেশনের সাহায্যে জানি। আর ইনভার্স কি হয়? আর ইনভার্স হয়ে যাবে y, x such that x, y belongs to R. তো এটা হয়ে যাবে আর ইনভার্স। তো আর তো আমার জানা আছে, কোশ্চেনে দেওয়া আছে গিভেন। তো বি কমা এটা আর এ আছে, তার মানে এ কমা বি থাকবে আর ইনভার্সে। এখানে বি কমা ডি এর জন্য আমি পাবো ডি কমা বি, ডি কমা বি এর জন্য, সরি, বি কমা ডি এর জন্য ডি কমা বি। এবার ডি কমা বি এর জন্য বি কমা ডি, ডি কমা ডি এর জন্য আমি পাবো ডি কমা ডি, আর ই কমা বি এর জন্য আমি পাবো বি কমা ই। তো এটা হয়ে গেল আর ইনভার্স। তো এগুলো হয়ে গেল অ্যান্সার। তাহলে এই ছিল 4 অঙ্ক। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কতে। 5, প্রবলেম নাম্বার 5। তো 5-এ কি দেওয়া আছে? এ একটা সেট দেওয়া আছে 2, 3, 4, 6, যার এলিমেন্ট গুলো। তো এ সেটের উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। তো আর এর সংজ্ঞা দেওয়া আছে এখানে। তো ক্রমিত জোড় সমূহের সেট রূপে আর নির্ণয় করো এবং আর এর ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। তো কি কি দেওয়া আছে? এ দেওয়া আছে, এ সেট দেওয়া আছে 2, 3, 4, 6, 2, 3, 4, 6, এটা হলো এ। আর কি দেওয়া আছে? আরটাকে আমি ম্যাথামেটিক্যালি লিখছি, ওখানে ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বাংলা ল্যাঙ্গুয়েজে। তো সেটাকে আমি ম্যাথামেটিক্সের ভাষায় কনভার্ট করে দিচ্ছি। সো এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস এ, কারণ এ সেটের উপর সম্বন্ধ। তো এক্স কমা ওয়াইটা এ ক্রস এ তে থাকবে, সাচ দ্যাট, যাতে করে এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক। এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক, এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক। তো এই হলো আর। তো আরটা দেওয়া আছে সেট বিল্ডার ফর্মে বা প্রপার্টি মেথডে দেওয়া আছে, ধর্মভিত্তিক পদ্ধতিতে দেওয়া আছে আরটাকে। তো আরটাকে আমাকে রোস্টার ফর্মে লিখতে হবে। তো আর আমাকে নির্ণয় করতে হবে, আর নির্ণয় করতে হবে। আর কি নির্ণয় করতে হবে? আর এর ক্ষেত্র ও পাল্লা। আর এর ক্ষেত্র ও পাল্লা, তার মানে ডোমেন অফ আর আর রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর। তো এই জিনিসগুলো আমাকে নির্ণয় করতে হবে। তো এটার জন্য আগের প্রবলেমটার মতোই সেম আমরা প্রসেস অ্যাপ্লাই করব। তো আর হলো এখানে আর এর যে ডেফিনেশন দেওয়া আছে সেটা হলো এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস এ, অর্থাৎ এক্স আর ওয়াই এই যে দুটো কম্পোনেন্ট আছে, দুটো কম্পোনেন্টই এ থেকে আসবে। ঠিক আছে, এখানে এই যে দুটো কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্টই এ থেকে আসবে। এটাই হলো এ সেটের ওপর সম্বন্ধের সংজ্ঞা। সাচ দ্যাট এক্স এবং ওয়াই পরস্পর, ঠিক আছে, মৌলিক।
তো এটা আমাকে ক্রমিত জোড়ের সেট হিসেবে আর কে নির্ণয় করতে হলে আমাকে জানতে হবে যে কখন দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। তো কখন বলা হবে? যদি দুটি নাম্বারের মধ্যে সাধারণ উৎপাদক অনলি এক হয়, শুধুমাত্র এক, এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক যদি না থাকে, তখন ওই দুটি সংখ্যাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। তো এটাকে অন্যভাবেও আমি ডেফিনেশনটা দিতে পারি যে দুটি সংখ্যার যদি গসাগু যদি এক হয়, তাহলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। ঠিক আছে? তো তোমরা যে কোনো একটা কনসেপ্ট ব্যবহার করে এটাকে নির্ণয় করতে পারো যে দুটি সংখ্যার গসাগু 1 হবে, অথবা সংখ্যা দুটির মধ্যে সাধারণ উৎপাদক এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে না। তাহলে সেটাকে বলবো, তখন আমরা সংখ্যা দুটিকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। তো এখানে তো ক্রমিত জোড়ের সেট হিসেবে কিভাবে লিখবো? আচ্ছা, 2,2 এটা পরস্পর মৌলিক হবে না, কিন্তু 2,3 হবে। 2,4, 2 আর 4 পরস্পর মৌলিক নয়, 2 আর 6 পরস্পর মৌলিক নয়, 3 আর 2 পরস্পর মৌলিক, তো 3,2 হবে। 3,3 পরস্পর মৌলিক নয়, কিন্তু 3,4 পরস্পর মৌলিক, 3,4 হবে। 3,6 পরস্পর মৌলিক নয়। এবার 4,2 পরস্পর মৌলিক বটে কি? পরস্পর মৌলিক নয়। 4 আর 3 পরস্পর মৌলিক বটে, 4 আর 3। 4 আর 6 পরস্পর মৌলিক নয়। তো সিমিলারলি আমি 6 আর 2 পরস্পর মৌলিক নয়, 6 আর 3 পরস্পর মৌলিক নয়, 6 আর 4 পরস্পর মৌলিক নয়। অর্থাৎ আর কোনো অর্ডার পেয়ার পাবো না যেগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তো এটাই হয়ে গেল আর। তো আর যখনই পেয়ে গেলাম, আর ডোমেন আর রেঞ্জও পেয়ে যাব। তো ডোমেন অফ আর কি হবে? ডোমেন অফ আর হবে প্রথম কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত সেট। তো প্রথম কম্পোনেন্টগুলো কি আছে? 2, 3, 4, এগুলোই প্রথম কম্পোনেন্ট আছে। আর রেঞ্জ অফ আর কি হয়ে যাবে? রেঞ্জ অফ আর কি হবে? দ্বিতীয় কম্পোনেন্টগুলোকে গঠিত সেট, 3, 2, 4, সেম। ডোমেন অফ আর ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ আর এখানে। তো এই হয়ে গেল প্রবলেম নাম্বার 5। এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 6। তো প্রবলেম নাম্বার 6 এ কি আছে? আর ইনভার্স নির্ণয় করতে হবে। আর দেওয়া আছে, আর ইনভার্স নির্ণয় করতে হবে। তো 6 এ মোট দুটো অঙ্ক আছে। তো 1 নম্বরে হলো আর দেওয়া আছে। আর কি দেওয়া আছে? 1,2, 1,3, 1,2, 1,3, 2,4, 2,3, 2,4, 2,3, 3,2, 4,3, 3,2, 4,3। তো আমাকে কি বের করতে হবে? আর ইনভার্স, এটাই প্রশ্ন। তো একের অঙ্কটা প্রথমে বের করে নিই আমরা। আর ইনভার্স, আর ইনভার্স তো সোজা, এখানে কিছুই নেই অঙ্কটার মধ্যে। তো আর ইনভার্স আমরা কি জানি? আর ইনভার্স ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা ডেফিনেশনটা লিখে নেব। আর ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। তো এক্স কমা ওয়াইটা আর এ থাকলে ওয়াই কমা এক্সটা আর ইনভার্সে থাকবে। তো দেখো 1,2 এর জন্য আমি কি পেয়ে যাব? 2,1। 1,3 এর জন্য 3,1। 2,4 এর জন্য 4,2। 2,3 এর জন্য 3,2। 3,2 এর জন্য 2,3। আর 4,3 এর জন্য 3,4। তো এই হয়ে গেল আর ইনভার্স। অত্যন্ত সহজ অঙ্ক। যদি তোমরা ডেফিনেশন আর কনসেপ্ট ঠিকঠাকভাবে বুঝতে পারো, তাহলে অঙ্কগুলোতে কিছুই নেই। 2 নম্বরের অঙ্ক 6 এর 2। এখানে দেখো আরটাকে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। আরটাকে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স কমা ওয়াই, x, y such that x belongs to n, n মানে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে? x belongs to n, y belongs to n, yটাও স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, x y দুটোই স্বাভাবিক সংখ্যা,
এবং 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 এবং 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। তো আমাকে আর ইনভার্স নির্ণয় করতে হবে। তো আর ইনভার্স নির্ণয় করার জন্য প্রথমে আর কে আমাকে রোস্টার ফর্মে লিখে নিতে হবে, অর্থাৎ ক্রমিত জোড়ের সেট হিসেবে আরটাকে উপস্থাপন করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব দেখি। তো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে কন্ডিশনটা, যে এক্স বিলংস টু এন, ওয়াই বিলংস টু এন। দেখো এক্সটাও ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 ডট ডট, এগুলো সব স্বাভাবিক সংখ্যা। তো এক্সটাও স্বাভাবিক সংখ্যা, ওয়াইটাও স্বাভাবিক সংখ্যা, আর 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তো 2x, তো x বিলংস টু n, আমি কন্ডিশনগুলো লিখি এখানে, y বিলংস টু n। এবার কি দেওয়া আছে? 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 দেওয়া আছে। তো এখান থেকে আমি লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2x। তো এখান থেকে x আর y এর প্রমিত জোড়গুলো আমি বের করব। তো যদি x যদি 1 হয়, x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু কত হবে? এখান থেকে এই ইকুয়েশনটা থেকে বলো y ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু 1 হলে 10 মাইনাস 2 মানে 8। তো একটাও ন্যাচারাল নাম্বার, 8টাও ন্যাচারাল নাম্বার, তো 1,8 বিলংস টু আর। ঠিক আছে, তো x ইজ ইকুয়াল টু 2 হলে, x ইজ ইকুয়াল টু 2 হলে y ইজ ইকুয়াল টু কত হবে? 10 মাইনাস 4 মানে 6। তো এখানে 2টাও ন্যাচারাল নাম্বার আর 6টাও ন্যাচারাল নাম্বার, তো 2,6 বিলংস টু আর। এবার x ইজ ইকুয়াল টু 3 হলে y ইজ ইকুয়াল টু কত? 10 মাইনাস 6 মানে 4। এখানে 3 4 দুটোই ন্যাচারাল নাম্বার, তো 3,4 বিলংস টু আর। এবার x ইজ ইকুয়াল টু 4 হলে, x ইজ ইকুয়াল টু 4 হলে y ইজ ইকুয়াল টু কত? 2। আর 4 2 দুটোই ন্যাচারাল নাম্বার, তো 4,2 বিলংস টু আর। এবার x ইজ ইকুয়াল টু 5 হলে y ইজ ইকুয়াল টু কত? 10 মাইনাস 10 0। কিন্তু এখানে জিরোটা ন্যাচারাল নাম্বার নয়, জিরোটা ন্যাচারাল নাম্বার নয়, এখানে একটু নোট করবে তোমরা। তো 5,0 ডাজ নট বিলং টু আর। 5,0টা কিন্তু ওই আর এর মধ্যে থাকবে না। তো এইভাবে তোমরা x ইজ ইকুয়াল টু 6 7 এরকম পরপর বসিয়ে দেখবে, আর কোনোটা কিন্তু আর এর মধ্যে থাকবে না, কোনো অর্ডার পেয়ার আর এর মধ্যে থাকবে না। তো আর এর এলিমেন্ট গুলো হলো এগুলো 1,8 2,6 3,4 4,2, এগুলোই হলো আর এর এলিমেন্ট। তো আর আমরা লিখে নেব আর ইজ ইকুয়াল টু 1,8 2,6 3,4 আর 4,2। তো এটা হয়ে গেল আর। তো যখনই আমরা আর পেয়ে গেলাম, তো আর ইনভার্স ইজিলি আমরা ডিটারমাইন করতে পারি। আর ইনভার্স কিভাবে ডিটারমাইন করব? আর ইনভার্স ইজ ইকুয়াল টু, আবার প্রথমে আমি ডেফিনেশন লিখে নেব, y, x such that x, y belongs to r। তো আর এ 1,8 আছে, তো আর ইনভার্সে 8,1 থাকবে। আর এ 2,6 আছে, তো এখানে 6,2 থাকবে। 3,4 এর জন্য 4,3 পাবো এখানে, 4,2 এর জন্য 2,4 পাবো। এটা হয়ে গেল আর ইনভার্স, এটাই অ্যান্সার। তো 6 এর 2 আমরা কমপ্লিট করলাম। এবার নেক্সট চলে যাব 7 প্রবলেমে। প্রবলেম নাম্বার 7। সাথে কি দেওয়া আছে? এ একটা সেট দেওয়া আছে, বি আর একটা সেট দেওয়া আছে। এ থেকে বি সেটে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। তো আর সম্বন্ধটা দেওয়া আছে। তো ক্রমিত জোড় সমূহের সেট রূপে আর কে নির্ণয় করতে হবে, আর আর এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হবে। তো এ সেটটা কি দেওয়া আছে? এ সেট দেওয়া আছে 2 3 4 5, 2 3 4 5, এটা এ দেওয়া আছে। বি সেট দেওয়া আছে 8 9 10 11, 8 9
10 11, এটা বি সেট দেওয়া আছে। আর এ থেকে বি সেটের সম্বন্ধ যেটা আছে আর, আরটাকে কিভাবে ডিফাইন করা আছে, যে এক্স কমা ওয়াই, x, y belongs to a cross b such that y সর্বদা x দ্বারা বিভাজ্য, y সর্বদা x দ্বারা বিভাজ্য, x দ্বারা বিভাজ্য, এটা আর দেওয়া আছে। তো আর কে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে বা প্রপার্টি মেথডে দেওয়া আছে, তো এটাকে আমাকে রোস্টার মেথডে বের করতে হবে, অর্থাৎ প্রমিত জোড়ের সেট হিসেবে আমাকে আর কে নির্ণয় করতে হবে প্রথমে, তবে আমরা আর এর ক্ষেত্র এবং পাল্লা বলতে পারবো। আর কি হবে, কেউ পারবে বলতে? এখানে এক্স কমা ওয়াই, এক্সটা এ সেট থেকে আসবে প্রথম কম্পোনেন্টটা, দ্বিতীয় কম্পোনেন্টটা বি সেট থেকে আসবে। তোমাদের বারবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি আমি, যাতে করে ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য হয়। দ্বিতীয় কম্পোনেন্টটা প্রথম কম্পোনেন্টটা দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ প্রথম কম্পোনেন্টটা ছোট হবে, দ্বিতীয় কম্পোনেন্টটা বড় হবে, সর্বদা এক্স দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ দুইটা 8 দ্বারা বিভাজ্য, এখানে আমি দেখতে পাচ্ছি 2, এখানে 8, তো দুইটা সরি 8টা 2 দ্বারা বিভাজ্য, 8টা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2,8টা আর এর একটা এলিমেন্ট হবে। এবার 2,9, 9টা 2 দ্বারা বিভাজ্য নয়, 10টা 2 দ্বারা বিভাজ্য, তো 2,10 একটা এলিমেন্ট হবে। এবার 11টা 2 দ্বারা বিভাজ্য নয়, তো 11টা হবে না। এবার 8টা 3 দ্বারা বিভাজ্য বটে কি, 3 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 8টা 4 দ্বারা বিভাজ্য, তো 4,8 হবে। 8টা 5 দ্বারা বিভাজ্য নয়, তো 9টা 2 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তো 3,9 হবে। 9টা 4 দ্বারা বিভাজ্য নয়, 5 দ্বারাও বিভাজ্য নয়। 10টা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2, আচ্ছা এটা তো লিখেছি, 2,10টা লিখেছি একবার, 10টা 2 দ্বারা বিভাজ্য। এবার 10টা 3 দ্বারা বিভাজ্য নয়, 10টা 4 দ্বারা বিভাজ্য নয়, 10টা 5 দ্বারা বিভাজ্য, তো 5,10 হবে, তো 5,10 হবে, 10টা 5 দ্বারা বিভাজ্য। এবার 11টা 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়, 4 দ্বারা বিভাজ্য নয়, 5 দ্বারা বিভাজ্য নয়, তো 11টা থাকবে না সেকেন্ড কম্পোনেন্টে। তো এগুলো হয়ে যাবে আর এর এলিমেন্ট। তো ক্রমিত জোড়ের সেট হিসেবে আর কে আমরা নির্ণয় করলাম। এবার আর যখনই পেয়ে গেলাম তো আর ইনভার্সও পেয়ে যাব। আর ইনভার্স কি হবে, আবার ডেফিনেশন লিখবো, y, x such that x, y belongs to r। তো আর এ 2,8 আছে, তো 8,2 হবে আর ইনভার্সে। 2,10 এর জন্য আমি পেয়ে যাব 10,2, 4,8 এর জন্য পেয়ে যাব 8,4, 3,9 এর জন্য 9,3 আর 5,10 এর জন্য 10,5। এই হয়ে গেল আর ইনভার্স। তো দুটোই আমরা বের করলাম, আরও বের করলাম ক্রমিত জোড়ের সেট হিসেবে, আর ইনভার্সও আমি পেয়ে গেলাম। তো এই ছিল 7 অঙ্ক। তো এই অঙ্কটার সাথে আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো ছিল সেগুলো শেষ হলো, সেগুলো আমরা কমপ্লিট করলাম। এবার আমরা নেক্সট চলে যাব, নেক্সট যে সেকশন আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হলো 4। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 4। 4 মানে একটু হয়তো লেংদি হবে, আগের যে সেকশনটা ছিল সেখানে প্রবলেমগুলোর সলিউশনটা যতটা লেংদি তার থেকে একটু বেশি লেংদি হয়তো হবে এগুলো। তো দেখা যাক। তো এখানেও একে 3টে অঙ্ক আছে, একের যে প্রবলেমটা আছে সেখানে 3টে অঙ্ক আছে, 3টে অঙ্কের কম্বিনেশন একটা। তো একে আমাকে কি বের করতে হবে, নিচে সংজ্ঞাত সম্বন্ধ সমূহ ক্রমিত জোড় সমূহের সেট রূপে লিখো, অর্থাৎ সেট বিল্ডার ফর্মে বা প্রপার্টি মেথডে বা ধর্মভিত্তিক পদ্ধতিতে সম্বন্ধটাকে লেখা আছে, সেটাকে আমাকে ক্রমিত জোড়ের সেট হিসেবে লিখতে হবে, অর্থাৎ রোস্টার ফর্মে আমাকে লিখতে হবে। তো আমি ইনফরমেশন যা যা দেওয়া আছে সেগুলোকে ম্যাথামেটিক্যাল আকারে লিখে নেব আমি। তো 1 নম্বরে আছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট এ এর উপর নিম্নরূপে আর সম্বন্ধটি সংজ্ঞাত, x, y belongs to r, x, y পরস্পর মৌলিক। তো এই সেটটা কি বলেছে, প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট। তো এই সেটটা হচ্ছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট।
অর্থাৎ 1 2 3 4 5 6। তো এই হলো এ সেট। আর আর সম্বন্ধটা কি দেওয়া আছে, আরটা এ সেটের উপর একটি সম্বন্ধ, যেটাকে আমি সংক্ষেপে লিখছি এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই পরস্পর মৌলিক। এক্স কমা ওয়াই পরস্পর মৌলিক। তো পরস্পর মৌলিক সংখ্যার ডেফিনেশন আমি আগেই বলেছি তোমাদের, যে সংখ্যা দুটির গোসাগু যদি 1 হয় তাহলে আমরা বলবো সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর গোসাগু যদি 1 হয় তাহলে আমরা বলবো সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তো আর দেওয়া আছে এরকম, তো এটাকে আমাকে ক্রমিত জোড়ের সেট হিসেবে লিখতে হবে আর কে। তো ক্রমিত জোড়ের সেট হিসেবে যদি আর কে লিখি তো কি পাবো, আর ইজ ইকুয়াল টু, দেখো এক্স যে কম্পোনেন্ট আছে সেটাও এ থেকে আসবে, ওয়াইটাও এ থেকে আসবে, কারণ এ সেটের উপর সংজ্ঞাত এই সম্বন্ধটা। ঠিক আছে, অর্থাৎ এ ক্রস এ সেটের উপসেট আরটা। তো দেখো 1,1 পরস্পর মৌলিক, 1 আর 1 পরস্পর মৌলিক, কারণ এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক 1, তো 1,1টা থাকবে। এবার 1,2টা পরস্পর মৌলিক, 1,2ও পরস্পর মৌলিক, 1,3 পরস্পর মৌলিক, 1,4 পরস্পর মৌলিক, 1,5 পরস্পর মৌলিক, 1,6 পরস্পর মৌলিক। এবার নেক্সট দেখো 2 আর 1 পরস্পর মৌলিক, সো 2,1 থাকবে। 2,2 পরস্পর মৌলিক নয়, 2,3 পরস্পর মৌলিক, 2,3 থাকবে। 2,4 পরস্পর মৌলিক নয়, 2,5 পরস্পর মৌলিক, 2,5 থাকবে। 2,6 পরস্পর মৌলিক নয়। এবার 3,1 পরস্পর মৌলিক, 3,2 পরস্পর মৌলিক, 3,2 লেখা হয়েছে কি, লেখা হয়নি, 3,2 পরস্পর মৌলিক। 3,3 পরস্পর মৌলিক নয়, 3,4 পরস্পর মৌলিক, 3,4 পরস্পর মৌলিক। তবে রিপিটেডলি এলিমেন্টগুলোকে লিখবে না, ঠিক আছে, একবারই লিখবো, একটা এলিমেন্টকে একবারই লিখবো। 3,4 পরস্পর মৌলিক। 3,5 পরস্পর মৌলিক, 3,5 আগে লেখা হয়েছে কি, 3,5 লেখা হয়নি, 3,5 পরস্পর মৌলিক। আর 3,6 পরস্পর মৌলিক নয়। এবার 4,1, 4,1 পরস্পর মৌলিক, তো 4,1, 4 আর 2 পরস্পর মৌলিক নয়, 4 আর 3 পরস্পর মৌলিক, 4,3, 4,3 হয়ে যাবে। 4 পরস্পর মৌলিক নয়, 4, 5 পরস্পর মৌলিক, তো 4,5 হয়ে যাবে। 4, 6 পরস্পর মৌলিক নয়। এবার 5, 1 পরস্পর মৌলিক, 5, 1, 5, 2 পরস্পর মৌলিক, সো 5, 2, 5, 3 পরস্পর মৌলিক, সো 5, 3, 5, 4 পরস্পর মৌলিক, 5, 4, 5, 6ও পরস্পর মৌলিক, তো 5, 6। তো 5 দিয়ে অর্ডার পেয়ারগুলো হয়ে গেল। এবার 6 দিয়ে দেখি, 6, 1 পরস্পর মৌলিক বটে কি, 6, 1 পরস্পর মৌলিক, 6, 2 পরস্পর মৌলিক নয়, 6, 3 পরস্পর মৌলিক নয়, 6, 4 পরস্পর মৌলিক নয়, 6, 5 পরস্পর মৌলিক। তো এই হয়ে গেল আর কোনো অর্ডার পেয়ার পাওয়া যাবে না। যদি তোমরা আরো কোনো এক্সট্রা অর্ডার পেয়ার পেয়ে থাকো তো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। তো এগুলোই হলো আর এর অর্ডার পেয়ার গুলো। তো এগুলোর প্রত্যেকটা অর্ডার পেয়ার যদি দেখো, তার যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর গোসাগু যদি তোমরা নির্ণয় করো তো গোসাগুটা 1 পাবে। তো তার জন্যই আমরা এগুলোকে পরস্পর মৌলিক বলছি, এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক। তো আর আমরা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। এবার নেক্সট প্রবলেম কি আছে, 1-এর 2, প্রবলেম নাম্বার 1-এর 2-এর অঙ্ক। তো এখানে বলেছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। x, y belongs to r implies 2x plus y is equal to 10, x, y belongs to n এর জন্য। তো এখানে সেটটা যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। তো সেট অফ অল ন্যাচারাল নাম্বারসটা কিরকম হয়, 1, 2, 3, 4, 5, এই যে নাম্বারগুলো দিয়ে আমরা কাউন্ট করি কোনো কিছুকে, সেই নাম্বারগুলোই হলো ন্যাচারাল নাম্বার। তো এটা হলো সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, এটা দেওয়া আছে। এবার আরটা কি দেওয়া আছে, আরটা সেট অফ অল ন্যাচারাল নাম্বারের উপর একটা সম্বন্ধ, কিরকম সেটা ডিফাইন করা আছে, এক্স, ওয়াই
belongs to n cross n such that 2x plus y is equal to 10. 2x plus y is equal to 10. ঠিক আছে, তো এটার মানে আবার আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে এই যে এক্স কম্পোনেন্ট আছে, প্রথম কম্পোনেন্টটা, সেটা আসবে প্রথম সেট থেকে। এখানে প্রথম আর দ্বিতীয় সেট দুটোই সমান, তাই দুটো কম্পোনেন্টই আসবে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস থেকে। তো এখানে কন্ডিশনগুলো কি, এক্স বিলংস টু এন, ওয়াই বিলংস টু এন, অ্যান্ড কি দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। তো এখান থেকে আমি লিখতে পারি y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2x, y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2x। তো এখান থেকে আমি x আর y অর্ডার পেয়ারগুলো নির্ণয় করব। তো x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু কত, 10 মাইনাস 2 মানে 8, আর 1 আর 8 দুটোই ন্যাচারাল নাম্বার, তো 1,8 বিলংস টু r। আবার x ইজ ইকুয়াল টু 2 হলে y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 4 মানে 6, আর 2 আর 6 দুটোই ন্যাচারাল নাম্বার, সো 2,6 বিলংস টু r। x ইজ ইকুয়াল টু 3 হলে y ইজ ইকুয়াল টু 4, 3 4 দুটোই ন্যাচারাল নাম্বার, সো 3,4 বিলংস টু r। x ইজ ইকুয়াল টু 4 হলে y ইজ ইকুয়াল টু 2, 4 2 দুটোই ন্যাচারাল নাম্বার, সো 4,2 বিলংস টু r। x ইজ ইকুয়াল টু 5 হলে y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 10 দ্যাট ইজ 0, কিন্তু জিরোটা ন্যাচারাল নাম্বার নয়, ঠিক আছে, তো 5,0 ডাজ নট বিলং টু r। এবার এভাবে তুমি আরো ভ্যালু নিয়ে দেখে নিতে পারো যে x ইজ ইকুয়াল টু 6 হলেও সেটা y ইজ ইকুয়াল টু আমি ন্যাচারাল নাম্বার পাবো না। x ইজ ইকুয়াল টু 6 হলে y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 12 মানে মাইনাস 2 পাবো, সো 6, মাইনাস 2 ডাজ নট বিলং টু r। সো এইভাবে শো অন, x ইজ ইকুয়াল টু 7 হলেও আমরা পাবো না। তো এগুলোই হলো r এর এলিমেন্ট, 1,8 2,6 3,4 4,2 এগুলোই। তো আর আমরা লিখে নেব যে r ইজ ইকুয়াল টু দেয়ারফর r ইজ ইকুয়াল টু 1,8 2,6 3,4 4,2। তোমরা ক্রস ভেরিফিকেশন করে নিতে পারো যে যে অর্ডার পেয়ারগুলো আমরা পেলাম সেগুলো ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে কিনা, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 হতে হবে। তো তোমরা ক্রস ভেরিফিকেশন করে নিতে পারো যে আমরা যেটা করলাম সেটা সঠিক কিনা। তো তোমরা যদি এক্সট্রা আরো কোনো অর্ডার পেয়ার পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো এই হয়ে গেল আর, তো 1 এর 2 হয়ে গেল। এবার নেক্সট আমরা চলে যাব 1 এর 3, এটাই এখানে অ্যান্সার। 1 এর 3 কি আছে, এখানেও এ একটা সেট দেওয়া আছে, এ সেটের উপর সংজ্ঞাত সম্বন্ধ আর দেওয়া আছে। তো আমাকে আরটা ক্রমিত জোড়ের সেট হিসেবে নির্ণয় করতে হবে। তো এ সেটটা কি দেওয়া আছে, এ সেট দেওয়া আছে 2 3 4 5 6, 2 3 4 5 6। এবার আর সম্বন্ধটা কি দেওয়া আছে, আর সম্বন্ধটা এর উপর একটি সম্বন্ধ, আর সম্বন্ধটা দেওয়া আছে x, y বিলংস টু a ক্রস a। এটাকে আমি ডাইরেক্টলি ম্যাথামেটিক্যাল ফর্মে লিখে নিচ্ছি, ঠিক আছে, a ক্রস a সাচ দ্যাট মডিউলাস x মাইনাস ওয়াই 3 দ্বারা বিভাজ্য, মডিউলাস x মাইনাস ওয়াই এর মান 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবার তোমরা এখানে নতুন একটা টার্ম যেটা শুনতে পেলে সেটা হলো মডিউলাস x মাইনাস ওয়াই, এটা আমি যেটা বললাম। তো এটার বিস্তারিত আলোচনা আমরা পরের চ্যাপ্টারে করব। তো আমি এখানে তোমাদের শুধুমাত্র যেটুকু প্রয়োজন হবে সেটুকু কনসেপ্ট দিয়ে দিচ্ছি। মডিউলাস মানটা কি, মডিউলাস মানে হলো পরম মান অপেক্ষক, এটাকে বাংলায় বলা হয় পরম মান অপেক্ষক। তো কোনো নাম্বারের পরম মান কি হবে, পরম মান বা মডিউলাস, ইংরেজিতে বলা হয় মডিউলাস, বাংলায় বলা হয় পরম মান বা মডিউলাস।
ঠিক আছে। তো ধরো কোনো নাম্বার আছে, কোনো যদি পজিটিভ নাম্বার হয়, ধরে নাও 5 ফর এক্সাম্পল, তো 5 মডিউলাস হয়ে যাবে 5। এবার কোনো যদি নেগেটিভ নাম্বার থাকে, ধরে নাও -2, তার মডিউলাস হয়ে যাবে 2। আর জিরোর মডিউলাস অলওয়েজ 0 হবে। ঠিক আছে। তো মডিউলাসের যে মানটা হয় সেটা সর্বদা নন নেগেটিভ হবে। ঠিক আছে, নন নেগেটিভ, নেগেটিভ হবে না। তো এই হলো পরম মানের যে কনসেপ্ট। এখন এটাই, এই অঙ্কটার জন্য এটাই মনে রাখো, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এ সেট দেওয়া আছে আর আমাদের ডিফাইন করে দেওয়া আছে। সো মডিউলাস এক্স মাইনাস ওয়াই এর মান 3 দ্বারা বিভাজ্য। তো মডিউলাস 2 মাইনাস 2 3 দ্বারা বিভাজ্য বটে। তো 2,2টা, আচ্ছা এটাকে আমি প্রথমে এরকম ভাবে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মডিউলাস 2 মাইনাস 2, এটার ভ্যালু কি হবে? মডিউলাস 0, তাই তো? মডিউলাস 0 মানে 0। 0টা 3 দ্বারা বিভাজ্য, 0টা যে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য, অর্থাৎ 2,2 বিলংস টু আর। ঠিক আছে। এবার দেখো 2 আর 3, 2 আর 3 দুটো নিয়ে নিই। 2 মাইনাস 3, এটা কি হয়ে যাবে? মডিউলাস -1। এবার মডিউলাস -1 মানে কি হয়ে যাবে? +1। তো +1টা 3 দ্বারা বিভাজ্য বটে কি? নয়। তো 2,3 ডাজ নট বিলং টু আর। এবার 2,4, 2 মাইনাস 4, সরি, মডিউলাস মডিউলাস 2 মাইনাস 4 কত হয়? মডিউলাস -2, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তো 2টা 3 দ্বারা বিভাজ্য বটে কি? 3 দ্বারা বিভাজ্য নয়। তো 2,4 ডাজ নট বিলং টু আর। 2,5, অর্থাৎ 2 মাইনাস 5, 2 মাইনাস 5 মানে মডিউলাস -3। এবার মডিউলাস -3 মানে 3। তো 3টা 3 দ্বারা বিভাজ্য বটে। তো 2,5 বিলংস টু আর। যখনই 3 দ্বারা বিভাজ্য হবে তখনই সেটা আর এ থাকবে। 2,5 হয়ে গেল। 2,6, 2 মাইনাস 6 মডিউলাস, দ্যাট ইজ ইকুয়াল টু মডিউলাস -4, দ্যাট ইজ ইকুয়াল টু 4। সো 4 3 দ্বারা বিভাজ্য নয়। তো 2,6 ডাজ নট বিলং টু আর। তো প্রথম কম্পোনেন্ট 2, এরকম অর্ডার পেয়ারগুলো আমরা পেয়ে গেলাম। এবার প্রথম কম্পোনেন্ট যদি 3 হয়, সেরকম অর্ডার পেয়ারগুলো কি কি পাবো? 3,2, 3,2 কি থাকবে ওখানে আরে? তার জন্য আমাকে 3 মাইনাস 2 নির্ণয় করতে হবে। 3 মাইনাস 2 মানে মডিউলাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1। 1টা 3 দ্বারা বিভাজ্য নয়। তো 3,2 ডাজ নট বিলং টু আর। এবার 3,3, 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু মডিউলাস 0। মডিউলাস 0 মানে 0, 0টা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3,3 বিলংস টু আর। এবার 3,4, মডিউলাস 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু মডিউলাস -1, দ্যাট ইজ ইকুয়াল টু 1। 1টা 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 3,4 ডাজ নট বিলং টু আর। এবার 3,5, মডিউলাস 3 মাইনাস 5 ইজ ইকুয়াল টু মডিউলাস -2 ইজ ইকুয়াল টু 2। 2টা 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 3,5 ডাজ নট বিলং টু আর। এবার 3 মাইনাস 6, 3 মাইনাস 6 ইজ ইকুয়াল টু -3, মডিউলাস -3, মডিউলাস -3 মানে 3। এবার 3টা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3,6 বিলংস টু আর। তো 3 দিয়ে সবগুলো আমার কনসিডার করা হয়ে গেল। এবার 4 দিয়ে, 4,2টা কি আরে থাকবে? কিভাবে বলবো 4,2টা আরে থাকবে কিনা? তো 4 মাইনাস 2 আমাকে নির্ণয় করতে হবে। মডিউলাস 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 2। 2টা 3 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 4,2টা আরে থাকবে না, ডাজ নট বিলং টু আর। এবার 4,3, এটা মডিউলাস 1, মডিউলাস 1 মানে 1, 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 4,3টা আরে থাকবে না। 4,4, 4 মাইনাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু মডিউলাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো 0টা 3 দিয়ে বিভাজ্য, তো 4,4 বিলংস টু আর।
4,5, তো 4 minus 5 that is equal to modulus minus 1 that is equal to 1, তো 1টা 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 4,5 does not belong to R। 4,6 4 minus 6 that is equal to modulus minus 2 that is equal to 2, তো 2টা 3 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 4,6টা does not belong to R। তো 4 দিয়ে সমস্ত অর্ডার পেয়ারগুলো হয়ে গেল। এবার 5 দিয়ে দেখি 5,2টা কি আরে থাকবে? তো কিভাবে বলবো? মডিউলাস 5 মাইনাস 2 নির্ণয় করতে হবে। এটা মডিউলাস 3 মানে 3, 3টা 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 5,2টা আরে থাকবে। 5,3 মডিউলাস 5 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু মডিউলাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2, সো 2টা 3 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 5,3টা আরে থাকবে না, ডাজ নট বিলং টু আর। 5,4 5 minus 4 is equal to modulus 1 that is equal to 1, তো 5,4টাও আরে থাকবে না। 5,5 modulus 5 minus 5 that is equal to modulus 0 that is equal to 0, তো 0টা 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 5,5টা আরে থাকবে। 5,6টা থাকবে না, থাকবে না। modulus 5 minus 6 is equal to modulus minus 1 is equal to 1, 1টা 3 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 5,6টা আরে থাকবে না। তো 5 দিয়ে অর্ডার পেয়ারগুলো হয়ে গেল। এবার 6 দিয়ে দেখি 6 দিয়ে কি কি অর্ডার পেয়ার থাকতে পারে। তো প্রথমে 6,2 থাকবে কি? 6 minus 2 is equal to modulus 4, modulus 4 is equal to 4, 4টা 3 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 6,2 does not belong to R। 6,3 modulus 6 minus 3 is equal to modulus 3, modulus 3 মানে 3, 3টা 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 6,3 আরে থাকবে। 6,4 modulus 6 minus 4 is equal to modulus 2, modulus 2 মানে 2, তো 2টা 3 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 6,4 আরে থাকবে না। আর modulus 6 minus 5 is equal to modulus 1 is equal to 1, 1টা 3 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 6,5টা আরে থাকবে না। এবার modulus 6 minus 6 that is equal to modulus 0, modulus 0 মানে 0, সো 0টা 3 দিয়ে বিভাজ্য, তো 6,6টা আরে থাকবে। তো আর কোনো অর্ডার পেয়ার সম্বন্ধে আমাদের ডিসকাস করার দরকার নেই, আর কোনো অর্ডার পেয়ার পাওয়া যাবে না, সম্ভাব্য অর্ডার পেয়ার এগুলি ছিল সম্ভাব্য অর্ডার পেয়ার। তো আর যেগুলো যেগুলো থাকছে সেগুলো আমরা লিখে নেবো, আর ইজ ইকুয়াল টু সেগুলো হবে। দেখো 2,2টা আরে থাকছে, 2,2টা আরে থাকছে, 2,5টা আরে থাকছে, 3,3টা আরে থাকছে, 3,6টা আরে থাকছে, 4,4টা আরে থাকছে, 5,2টা আরে থাকছে, 5,5টা আরে থাকছে, 6,3টা আরে থাকছে, আর 6,6টা আরে থাকছে। তো আর আমি এগুলো থেকে লিখে নেব, আর কি হবে? সো আর হয়ে যাবে, এক একটা অর্ডার পেয়ার আমি লিখে নেব প্রথম থেকে। দেখি প্রথমে কি আছে, 2,2 আছে, 2,5 আছে, 2,2 আর 2,5 লিখে নি। 2,2 2,5 2,2 2,5 হলো। এবার 3,3 3,6 3,3 3,6 3,3 3,6 হলো। 4,4 5,2 4,4 5,2 5,2 হলো। 5,5 5,5, নেক্সট আছে 6,3 আর 6,6 6,3 আর 6,6,
ব্যাস, এটাই হলো অর্ডার্ড পেয়ারের সেট হিসেবে আর কে নির্ণয় করলাম আমরা। তো এই ছিল একের অঙ্কগুলো। এবার নেক্সট আমরা চলে আসবো দুইয়ের অঙ্কতে। একের তিনটে অঙ্কই আমরা সলভ করলাম, একের 1, 2 আর 3। এবার চলে আসবো দুইয়ের অঙ্কতে। দুইয়ে দেখো অঙ্কটা যেটা বলা আছে, আর সম্বন্ধটি স্বাভাবিক সংখ্যা n এর উপর নিম্নরূপে সংজ্ঞাত। তো আর এর সংজ্ঞা দেওয়া আছে, তো আর এর ক্ষেত্র ও প্রসার আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে আমার সেটটা হলো সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, n। আর আরটা কি দেওয়া আছে, আরটা n এর উপর সম্বন্ধ দেওয়া আছে, যেটা হবে x, y belongs to n cross n such that x plus 5y is equal to 20, x plus 5y is equal to 20, এটা দেওয়া আছে। তো আর এর ক্ষেত্র ও প্রসার নির্ণয় করতে হবে। তো তার মানে আমাকে আর কে প্রথমে ক্রমিত জোড়ের সেট হিসেবে নির্ণয় করতে হবে। তো ক্রমিত জোড়ের সেট হিসেবে আমরা কিভাবে নির্ণয় করব? সো এখানে দেখো কন্ডিশনগুলো আমি লিখে নিই প্রথমে। x belongs to n, এই টাইপের অঙ্ক আমরা করেছি। y belongs to n, আর কি দেওয়া আছে, x plus 5y is equal to 20। তো এখান থেকে আমি y is equal to কি পেয়ে যাব, y is equal to 20 minus x by 5। এটা মানে হলো y is equal to 20/5 মানে 4, 5 4 20 মাইনাস x বাই 5। তো এটা হয়ে যাবে y 4 মাইনাস x বাই 5। তো এবার আমি x এর এক একটা ভ্যালু নেব আর y এর ভ্যালু বের করব। তো এইভাবে অর্ডার পেয়ারগুলো বের করব। আর এখানে মনে রাখতে হবে যে x-টাও একটা ন্যাচারাল নাম্বার, y-টাও ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। তো দেখো যদি x ইজ ইকুয়াল টু যদি 1 পুট করো, তাহলে y ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1/5 হয়ে যাবে, যেটা ন্যাচারাল নাম্বার হবে না। তাহলে x-টা 1 আমি পুট করব না। x ইজ ইকুয়াল টু 2 পুট করলে সেটাও y মাইনাস y ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4 মাইনাস 2/5। তো y-টা ন্যাচারাল নাম্বার হবে না। x ইজ ইকুয়াল টু 3 পুট করলে y-টা ন্যাচারাল নাম্বার হবে না। x ইজ ইকুয়াল টু 4 পুট করলেও y-টা ন্যাচারাল নাম্বার হবে না। x ইজ ইকুয়াল টু 5 পুট করলে, দেখো x ইজ ইকুয়াল টু যদি আমি 5 পুট করি, তাহলে আমি y ইজ ইকুয়াল টু কত পাবো, y ইজ ইকুয়াল টু 4 মাইনাস 5/5, দ্যাট ইজ ইকুয়াল টু 3। তো এটা ন্যাচারাল নাম্বার পেলাম, অর্থাৎ 5,3 বিলংস টু আর। এবার দেখো x যদি আমি 6 পুট করি, তাহলে y-টা ন্যাচারাল নাম্বার হবে না। 7 পুট করলেও হবে না, 8 পুট করলেও হবে না, 9 পুট করলেও হবে না। কিন্তু x ইজ ইকুয়াল টু 10 পুট করলে আমি y-টা ন্যাচারাল নাম্বার পাবো। y ইজ ইকুয়াল টু 4 মাইনাস 10/5, দ্যাট ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2, দ্যাট ইজ 2। তো 10,2 বিলংস টু আর। এবার সিমিলারলি x ইজ ইকুয়াল টু যদি 15 আমি পুট করি, তখন y পাবো 4 মাইনাস 15/5, দ্যাট ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 15,1 বিলংস টু আর। এরপর তুমি x এর মান যাই পুট করো, y-টা ন্যাচারাল নাম্বার হবে না। তোমরা পুট করে দেখে নিতে পারো, ভেরিফাই করে নিতে পারো আমি যেটা বলছি তোমাদের, যে x এর তুমি এইগুলো ব্যতীত অন্য যে কোনো ভ্যালু পুট করো x এর, y এর ভ্যালু তুমি ন্যাচারাল নাম্বার পাবে না। অর্থাৎ আর এর এলিমেন্টগুলো এগুলো, এই তিনটেই এলিমেন্ট হবে আর এর এলিমেন্ট। তো আর হয়ে যাবে আমার 5,3, 10,2 আর 15,1। তো এই হয়ে গেল আর। তো আর যখনই পেয়ে গেলাম, আর এর ক্ষেত্র ও প্রসার আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ ডোমেন অফ আর নির্ণয় করতে হবে। ডোমেন অফ আর কি হয়ে যাবে, প্রথম কম্পোনেন্টগুলোর সেট, অর্থাৎ 5, 10, 15, এটা হয়ে গেল ডোমেন অফ আর। আর প্রসার বা পাল্লা কি হয়ে যাবে, রেঞ্জ অফ আর, দ্বিতীয় কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত সেট 3, 2, 1। তো এই হয়ে গেল ডোমেন আর রেঞ্জ। তো 2 এর অঙ্কের এটাই হলো সলিউশন। এবার নেক্সট আমরা চলে আসবো প্রবলেম নাম্বার 3, সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রবলেম নাম্বার 3। তো প্রবলেম নাম্বার 3 তে কি দেওয়া আছে, মনে করো এ একটি সেট দেওয়া আছে, এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আরটা দেওয়া আছে ক্রমিত জোড়ের সেট হিসেবে আর কে এবং আর ইনভার্সকে নির্ণয় করতে হবে।
আর এবং আর ইনভার্সের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করতে হবে। তো এ সেটটা কি দেওয়া আছে? এ সেটটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটা দেওয়া আছে এ। আর আরটা কি দেওয়া আছে? আরটা এ সেটের উপর একটি সম্বন্ধ, আরটা ধরে নাও এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস এ such that 2x plus y is equal to 12, 2x plus y is equal to 12। তো আমাকে কি নির্ণয় করতে হবে? আর আর ইনভার্স আমাকে নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে আর ইনভার্স, নির্ণয় করতে হবে ডোমেন অফ আর, রেঞ্জ অফ আর, ডোমেন অফ আর ইনভার্স আর রেঞ্জ অফ আর ইনভার্স, এগুলো আমাকে নির্ণয় করতে হবে। তো একবার আর পেয়ে গেলে আর বাকিগুলো ইজিলি আমরা বের করতে পারবো। তো কি বলা আছে? এক্সটা এ তে আছে, ওয়াইটাও এ তে আছে, আর কি কন্ডিশন দেওয়া আছে? 2x plus y is equal to 12। তো এখান থেকে আমি y কি পেয়ে যাব? 12 minus 2x। তো এবার আমি এক একটা করে পুট করব ভ্যালু, 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 8 পর্যন্ত। তো x এর ভ্যালু যদি 1 হয়, x is equal to 1 হলে y is equal to 12 minus 2, that is equal to 10। তো y টা ডাজ নট বিলং টু এ, এই 10টা ডাজ নট বিলং টু এ, অর্থাৎ 1 10 ডাজ নট বিলং টু আর। সিমিলারলি দেখো আমি সবগুলো আর লিখছি না, x ইজ ইকুয়াল টু যদি 2 হয়, আচ্ছা x ইজ ইকুয়াল টু 2 হলে কিন্তু আমি y এর ভ্যালুটা ওই a সেটের মধ্যেই পাবো। x ইজ ইকুয়াল টু 2 হলে y ইজ ইকুয়াল টু 12 মাইনাস 4 মানে 8, 12 মাইনাস 4 মিনস 8। তো 8টাও a সেটে আছে আর 2টাও a সেটে আছে, আর 2,8 বিলংস টু আর। এবার x ইজ ইকুয়াল টু 3 হলে y ইজ ইকুয়াল টু 12 মাইনাস 6, দ্যাট মিনস 6। তো দুটোই a সেটে আছে, 3 আর 6, তো 3,6 বিলংস টু আর। এবার x ইজ ইকুয়াল টু 4 হলে y ইজ ইকুয়াল টু কত? 12 মাইনাস 4 ইন্টু 2 8 মিনস 4, দুটো a সেটে আছে, 4,4 বিলংস টু আর। এবার x ইজ ইকুয়াল টু 5 পুট করলে y ইজ ইকুয়াল টু 12 মাইনাস 10 2। তো এটাও হ্যাঁ 1 থেকে 8 পর্যন্ত 2টাও ওই সেটের মধ্যেই আছে, তো 5,2 বিলংস টু আর। এবার x ইজ ইকুয়াল টু 6 পুট করলে y ইজ ইকুয়াল টু কত পাবো? 12 মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0। কিন্তু জিরোটা দেখো এ সেটে নেই, জিরোটা এ সেটে নেই, অর্থাৎ 6,0টা আর এ থাকবে না। এবার তুমি 7 পুট করো, 8 পুট করো, দেখো আর কোনো এলিমেন্ট তুমি আর এ পাবে না। তো আর এর এলিমেন্টগুলো এগুলোই, এই 2,8 3,6 4,4 5,2। তোমরা অবশ্যই ভেরিফাই করতে পারো, আমি যে বলে দিচ্ছি সেটা শুধু শুনে নিলে হবে না, তোমরা নিজেরাও ভেরিফাই করে দেখে নিতে পারো যে আর কোনো এলিমেন্ট এরকম কন্ডিশন স্যাটিসফাই করবে কিনা। তো এখান থেকে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম? আর ইজ ইকুয়াল টু 2,8 3,6 4,4 5,2, এটা হয়ে গেল আর। তো যখনই আর পেয়ে গেলাম আর ইনভার্সও পেয়ে যাব। আর ইনভার্স বাই ডেফিনেশন কি জানি? আর ইনভার্স ইজ ইকুয়াল টু y, x
such that x, y belongs to R। এটা কি হয়ে যাবে 8, 2, 6, 3, 4, 4, 2, 5। ঠিক আছে, আর ইনভার্স পেয়ে গেলাম। তো এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। এবার ডোমেন অফ আর পেয়ে যাব, আর জানি আমি। তো ডোমেন অফ আর কি হয়ে যাবে, প্রথম কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত সেট 2, 3, 4, 5, 2, 3, 4, 5। রেঞ্জ অফ আর কি হয়ে যাবে, রেঞ্জ মানে প্রসার বা পাল্লা। ঠিক আছে, তো সেকেন্ড কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত সেট 8, 6, 4, 2, 8, 6, 4, 2। এবার আর ইনভার্সেরও ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। তো এখানে আমরা ফর্মুলা জানি, ফর্মুলা ইউজ করেও বের করতে পারো, বা ডিরেক্টলি তুমি আর ইনভার্সটাকে দেখেও বের করতে পারো। তো ডোমেন অফ আর ইনভার্স কি হয়ে যাবে, রেঞ্জ অফ আর, এটা ফর্মুলা বাই ফর্মুলা, এটা হলো রেঞ্জ অফ আর। আর রেঞ্জ অফ আর আমি পেয়েছি অলরেডি 8, 6, 4, 2। আর রেঞ্জ অফ আর ইনভার্স কি হয়ে যাবে, রেঞ্জ অফ আর ইনভার্স হয়ে যাবে ডোমেন অফ আর, দ্যাট ইজ ইকুয়াল টু 2, 3, 4, 5। তাহলে রেঞ্জ অফ আর ইনভার্স পেয়ে গেলাম। তো সবগুলোই পেয়ে গেলাম, এগুলো সবগুলোই অ্যান্সার এক একটা, এগুলোই কোশ্চেন ছিল আমার। তো এই ছিল প্রবলেম নাম্বার 3। এবার নেক্সট আমরা চলে আসবো প্রবলেম নাম্বার 4-এ। এটাই হলো লাস্ট প্রবলেম, কিন্তু 4-এ আবার টোটাল 8টা প্রবলেম আছে 4-এর মধ্যে। তো নিচে প্রত্যেকটি সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করতে হবে। তো ক্ষেত্র নির্ণয় করতে হবে আর পাল্লা নির্ণয় করতে হবে। তো 4-এর একেরটা দেখো কি দেওয়া আছে, 4-এর একে R1 দেওয়া আছে is equal to a, 1 by a, 1 by a such that 0 less than a less than 5, 0 less than a less than 5 এবং a একটি অখণ্ড সংখ্যা, a একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার। ঠিক আছে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু এখানে যেহেতু 0 থেকে 5-এর মধ্যে বলা আছে, তার মানে পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, তো এর ভ্যালু কি কি হতে পারে, তো R1টাকে আমাকে রোস্টার ফর্মে লিখে নিতে হবে প্রথমেই। ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করতে গেলে কি করতে হবে, R1টাকে আমাকে রোস্টার ফর্মে আগে লিখে নিতে হবে। তো R1টাকে যদি আমি রোস্টার ফর্মে লিখি তো কি পাবো, এর ভ্যালু কি কি হতে পারে 1, 2, 3, 4, তাই তো। 0 থেকে 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তো এর এক একটা করে ভ্যালু আমি বসাবো। এর ভ্যালু যদি 1 বসাই তাহলে অর্ডার পেয়ারটা কি পাবো 1, 1। এর ভ্যালু যদি 2 বসাই আমি কি পাবো 2, 1/2। এর ভ্যালু যদি 3 বসাই 3, 1/3। এর ভ্যালু যদি 4 বসাই 4, 1/4। আর তো এর ভ্যালু নেই, তো এটা হয়ে গেল R1। তো যখনই আমি R1 পেয়ে গেলাম, এটা ডোমেন আর রেঞ্জ ইজিলি আমরা বের করতে পারবো। তো ডোমেন অফ R1 কি হয়ে যাবে, ডোমেন অফ R1 হয়ে যাবে প্রথম কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত সেট 1, 2, 3, 4। এটা হয়ে গেল ডোমেন। আর রেঞ্জ, রেঞ্জ মানে প্রসার বা পাল্লা। বাংলা টার্মগুলোর সাথে সাথে ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে। 1, 1/2, 1/3, 1/4। তো এটা হয়ে গেল রেঞ্জ। তাহলে 1 নম্বরের প্রশ্নের এটাই হলো সলিউশন। ঠিক আছে, এবার চলে আসবো আমরা নেক্সট 4-এর 2। প্রবলেম নাম্বার 4-এর 2। তো 2-এ আমাকে R2 দেওয়া আছে, তো আমাকে বের করতে হবে ডোমেন আর রেঞ্জ। R2 কি দেওয়া আছে, R2 is equal to x, y such that x, y পূর্ণ সংখ্যা, x আর y দুটোই পূর্ণ সংখ্যা,
ঠিক আছে, পূর্ণ সংখ্যা মানেই অখণ্ড সংখ্যা বা ইন্টিজার, এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4, এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4। তো এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে এরকম ভাবে আমাকে আর কে বের করতে হবে। তো আর টাকে অর্ডার পেয়ারের সেট হিসেবে যদি আমি লিখতে চাই তো কি কি হবে আর এর মধ্যে অর্ডার পেয়ারগুলো? দেখো এক্স আর ওয়াই দুটোই পূর্ণ সংখ্যা হবে প্রথম কথা, আর দ্বিতীয় কথা এক্স ওয়াই এর গুণফলটা 4 হতে হবে। তো এক্সটাকে আমি 1 আর ওয়াইটাকে 4 নিতে পারি, 1,4। আচ্ছা এক্সটাকে 2, ওয়াইটাকে 2 নিতে পারি, 2,2, 2 ইন্টু 2 4 হয়ে যাবে। তো আবার এক্সটাকে 4 এবং ওয়াইটাকে 1ও নিতে পারি, এক্সটাকে 4 ওয়াইটাকে 1ও নিতে পারি, 4 ইন্টু 1 4 হয়ে যাবে। আর কোনো পাবে কি এরকম অর্ডার পেয়ার যাতে করে এক্স আর ওয়াই পূর্ণ সংখ্যা হয় এবং এক্স আর ওয়াই এর গুণফল 4 হয়? আর কোনো পাবো না, আমার মতে আর কোনো পাবো না। তোমরা যদি অন্য কোনো অর্ডার পেয়ার পেয়ে থাকো কমেন্ট সেকশনে আমাকে উল্লেখ করো সেটা। তো আর হয়ে গেল এটা। তো এবার আর যখনই পেয়ে গেলাম তো ডোমেন আর রেঞ্জ ইজিলি আমরা বের করতে পারবো। ডোমেন অফ আর কি হয়ে যাবে, প্রথম কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত সেট 1 2 4, আর রেঞ্জ অফ আর কি হয়ে যাবে, দ্বিতীয় কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত যে সেটটা 4 2 1। এখানে ডোমেন আর রেঞ্জ দুটোই সমান দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাই হলো 4 এর 2 এর অঙ্ক। এবার চলে যাব নেক্সট 4 এর 3। এখানে r3 দেওয়া আছে, তোমাকে ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। r3 কি দেওয়া আছে, r3 ইজ ইকুয়াল টু x, y such that x belongs to n natural number, y belongs to n, yটাও ন্যাচারাল নাম্বার, এবং 2x plus y is equal to 41, এবং 2x plus y is equal to 41। তো এখানে আমাকে ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। তো কিভাবে, প্রথমে আমাকে r3 কে অর্ডার পেয়ারের সেট হিসেবে লিখে নিতে হবে। তো অর্ডার পেয়ারের সেট হিসেবে লিখে নেওয়ার জন্য এখানে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। x বিলংস টু n দেওয়া আছে ন্যাচারাল নাম্বার, y বিলংস টু n ন্যাচারাল নাম্বার, yটাও ন্যাচারাল নাম্বার, এবং কি দেওয়া আছে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 41। তো এখান থেকে আমি পেয়ে যাব y ইজ ইকুয়াল টু 41 মাইনাস 2x। ঠিক আছে, তো এক্স আর ওয়াই কিন্তু দুটোই ন্যাচারাল নাম্বার হবে, সাথে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। সো আবার আমি রিপিট করছি যে এক্স বিলংস টু এন হতে হবে, ওয়াই বিলংস টু এন হতে হবে, সাথে করে এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে। 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 41। তো এখান থেকে আমি কি পেয়ে যাব, ওয়াই ইজ ইকুয়াল টু 41 মাইনাস 2x। ঠিক আছে, তো এক্স এর এক একটা ভ্যালু আমি পুট করব, ওয়াই এর ভ্যালু বের করব, যাতে করে এক্স আর ওয়াই দুটোই ন্যাচারাল নাম্বার হয়। তো r3 আমি পেয়ে যাব, ডিরেক্ট আমি এখানে লিখছি r3 ইজ ইকুয়াল টু, দেখো x যদি 1 পুট করি তাহলে y কত হবে, 41 মাইনাস 2 39। তো 1, 39। x যদি 2 পুট করি তাহলে y কত হবে, 41 মাইনাস 4 মানে 37। x যদি 3 পুট করি তাহলে y কত হবে, 35। x যদি 4 পুট করি y কত হবে, 33। x যদি 5 পুট করি y কত হবে, 31। তো এভাবে ডট ডট করে কতদূর চলতে থাকবে, এবার সব এলিমেন্টগুলো আমি লিখবো না, এখানে ডট ডট করে এই প্যাটার্নে আমাকে লিখতে হবে 1 2 3 4 5। দেখো লাস্ট এখানে x এর ভ্যালু যদি 20 হয়, x এর ভ্যালু যদি 20 হয়, না 20 তো হবে না, হ্যাঁ 20 যদি হয় x এর ভ্যালু, তাহলে y এর ভ্যালু কত হবে, 1। x এর ভ্যালু যদি 20 হয় y এর ভ্যালু 1 হবে। তো x এর ভ্যালু যদি 21 হয় তাহলে y এর ভ্যালু হয়ে যাবে -1। কিন্তু -1টা ন্যাচারাল নাম্বার নয়, অর্থাৎ এগুলোই হবে
আর এর অর্ডার পেয়ার। তো এইভাবে চলতে থাকবে 1,39, 2,37, 3,35, 4,33, 5,31, 6,29, এভাবে চলতে থাকবে। লাস্টের এলিমেন্টটা হবে 20,1। তো তাহলে ডোমেন অফ আর কি পেয়ে যাবো এখানে, সরি ডোমেন অফ আর থ্রি। ডোমেন অফ আর থ্রি কি পাবো, প্রথম কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত সেট, অর্থাৎ 1, 2, 3, 4 আপ টু 20 পর্যন্ত। আর রেঞ্জ অফ আর থ্রি সেকেন্ড কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত সেট, অর্থাৎ আমি এটাকে লাস্ট দিক থেকে যদি আমি লিখি, আচ্ছা প্রথম দিক থেকে লিখছি, 39, প্রথমে 39, দেন নেক্সট আছে 37, এখানে 37 দেখো, এখানে নেক্সট আছে 35, দেন 33, দেন 31, দেন ডট 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 আপ টু 1 পর্যন্ত যাবে। তো এই হয়ে গেল রেঞ্জ অফ আর থ্রি। ঠিক আছে, ডোমেন আর রেঞ্জ দুটোই বের করলাম। এবার নেক্সট চলে আসবো চারের প্রবলেমে। এটা ছিল 4-3, এবার 4-4 প্রবলেমে R4 দেওয়া আছে। R4 দেখো দেওয়া আছে x, y such that x এবং y পূর্ণ সংখ্যা, such that x, y পূর্ণ সংখ্যা, দুটোই ইন্টিজার, ঠিক আছে, দুটোই পূর্ণ সংখ্যা, এবং x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, এবং x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এটা হলো R4 দেওয়া আছে। তো এখানে আমাকে ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করতে হবে। তো প্রথমে অর্ডার পেয়ারের সেট হিসেবে R4টাকে লিখে নিই। R4 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, দেখো এখানে একটু রাফ ওয়ার্ক করছি। আমি যে কন্ডিশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, এখান থেকে আমি পেয়ে যাব ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। তো ওয়াই পেয়ে যাব আমি প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এক্স আর ওয়াইটা পূর্ণ সংখ্যা। তো এক্স এর ভ্যালু যদি আমি প্লাস মাইনাস 1 পুট করি, তাহলে ওয়াই এর ভ্যালুটা পূর্ণ সংখ্যা আমি পাবো না। এক্স ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 2 পুট করি, তাহলে এটা হয়ে যাবে রুট ওভার 21, এটাও হবে না। এক্স ইজ ইকুয়াল টু যদি 3 পুট করি, প্লাস মাইনাস 3, এক্স ইজ ইকুয়াল টু যদি 3 পুট করি, তাহলে কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তো এটা পূর্ণ সংখ্যা, এক্স ইজ ইকুয়াল টু 3 পুট করলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস 4, আবার এক্স ইজ ইকুয়াল টু 3 পুট করলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 4 হয়ে যাবে। আবার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3 পুট করলেও ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4, আবার মাইনাস 3 পুট করলে ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 4। আর কোনো অর্ডার পেয়ার পাবো কি, এবার এক্স ইজ ইকুয়াল টু 3 পুট করা হলো, এক্স ইজ ইকুয়াল টু যদি 4 পুট করি, এক্স ইজ ইকুয়াল টু 4 পুট করলেও আমি সেম ভাবে পাবো, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। এক্স ইজ ইকুয়াল টু যদি 4 পুট করি আমি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, 4,3, 4, মাইনাস 3। আবার এক্স ইজ ইকুয়াল টু যদি মাইনাস 4 পুট করি, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস 3, মাইনাস 3। তো এক্স ইজ ইকুয়াল টু 4 পুট করে পেলাম এটা। এবার এক্স ইজ ইকুয়াল টু যদি 5 পুট করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 0। আবার এক্স ইজ ইকুয়াল টু যদি মাইনাস 5 পুট করি, তাও ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো আমার মতে আর কোনো অর্ডার পেয়ার পাওয়া যাবে না। এক্স ইজ ইকুয়াল টু 6 পুট করলে আর হবে না, নেগেটিভ হয়ে যাবে, রুট ওভারের ভিতরে নেগেটিভ সাইন হয়ে যাবে। তো তোমরা যদি এগুলো ছাড়া অর্ডার পেয়ার পেয়ে থাকো, তো কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করো, আমি রিভিউ করে নেব। তো এই হয়ে গেল R4। তো ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। তো ডোমেন অফ R4 কি হয়ে যাবে, ডোমেন অফ R4 হয়ে যাবে, না প্রথম কম্পোনেন্টগুলো 3, মাইনাস 3, 4, মাইনাস 4, 5, মাইনাস 5, 3, মাইনাস 3, 4, মাইনাস 4, 5, মাইনাস 5। আর রেঞ্জ অফ R4 কি হয়ে যাবে, সেকেন্ড কম্পোনেন্টগুলোকে আমি দেখব।
এখানে এখানে দেখো 4 মাইনাস 4, 4 মাইনাস 4, 3 মাইনাস 3, 3 মাইনাস 3 আর 0, তার মানে 4 মাইনাস 4 রিপিটেডলি আমি লিখবো না, একটা এলিমেন্টকে একবারই লিখবো। 4 মাইনাস 4, 3 মাইনাস 3 আর 0। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভুল করেছি, তোমাদের যে জিজ্ঞেস করলাম আমি আর কোনো অর্ডার পেয়ার পাবো কিনা, এক্স এর ভ্যালু তো 0 হতে পারে, তো এক্স এর ভ্যালু 0 পুট করেও আমি অর্ডার পেয়ার পাবো। তো এখানে আর 4টাকে আমি একটু মডিফাই করব। দেখো এক্স এর ভ্যালু যদি 0 হয়, ওয়াই এর ভ্যালু হবে 5 আর -5, তাহলে আরো দুটো এলিমেন্ট অ্যাড হলো এখানে, তো এটাও হবে। তো এখানে তাহলে ডোমেন অফ আর4 এ 0 এলিমেন্টটা অ্যাড হবে, 0 এলিমেন্ট অ্যাড হলো। আর এখানে আমি রেঞ্জ অফ আর4 নির্ণয় করছিলাম, তো 4 মাইনাস 4, 3 মাইনাস 3, 0 আর 5 মাইনাস 5, 5 মাইনাস 5, এগুলো হলো সেকেন্ড কম্পোনেন্টগুলো ছিল। তো এখানে ডোমেন অফ আর4 ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ আর4 হলো। ঠিক আছে, এগুলো অ্যান্সার। তো এই ছিল চারের অঙ্ক। এবার নেক্সট প্রবলেমে আর5 দেওয়া আছে, 4-এর 5, এখানে আর5 দেওয়া আছে। আর5 ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, x মাইনাস 5, 2x মাইনাস 7, x মাইনাস 5, 2x মাইনাস 7, এরকম অর্ডার পেয়ার। x হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, x হলো such that x হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড়ও বটে আবার স্বাভাবিক সংখ্যাও বটে, বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো এটার অ্যান্সার আমি কিভাবে করব, তো x এর ভ্যালু তাহলে কি কি হতে পারে, x টা 10-এর কম বটে আবার বিজোড় বটে, স্বাভাবিক সংখ্যাও বটে। তো 1, 3, 5, 7, 9, 10-এর কম বলেছে, 10-এর ইকুয়াল টু বলে নেই, তার মানে x এর ভ্যালু হতে পারে 1, 3, 5, 7, 9। তো x এর এক একটা ভ্যালুর জন্য r5 এর আমি অর্ডার পেয়ারগুলো পেয়ে যাব। তো r5 কি হয়ে যাবে, তো x ইজ ইকুয়াল টু 1 হলে কি হয়ে যাবে, 1 মাইনাস 5 মানে -4, আর 2 মাইনাস 7 মানে -5, -4, -5। এবার x এর ভ্যালু 3 হলে 3 মাইনাস 5 মানে -2, আর 3 দুগুণে 6 মানে -1। এবার x এর ভ্যালু 5 হলে 5 মাইনাস 5 মানে 0, আর 5 দিয়ে 10 -7 মানে 3। 1, 3, 5 হলো, x ইজ ইকুয়াল টু 7 হলে 7 মাইনাস 5 2, আর 7 দুগুণে 14 -7 মানে 7, 2, 7। তাহলে x এর ভ্যালু 7 হলে হলো, এবার x এর ভ্যালু 9 হলে 9 মাইনাস 5 মানে 4, 9 মাইনাস 5 মানে 4, আর 9 দুগুণে 18 -7 মানে 11, 11। তো এটাই হয়ে গেল আর5। তো ডোমেন অফ আর5, রেঞ্জ অফ আর5 অনায়াসে বের করতে পারবো। তো ডোমেন অফ আর5 ইজ ইকুয়াল টু, প্রথম কম্পোনেন্টগুলো -4, -2, 0, 2, 4, এটা হলো ডোমেন। আর রেঞ্জ অফ আর5 কি হয়ে যাবে, রেঞ্জ অফ আর5 হয়ে যাবে -5, -1, 3, 7, 11, রেঞ্জ অফ আর5। তো এটাই হয়ে গেল অ্যান্সার এখানে। তো এই ছিল 4-এর 5-এর অঙ্ক। নেক্সট 4-এর 6, এখানে r6 দেওয়া আছে। তো r6 দেওয়া আছে, r6 কি দেওয়া আছে, x, x স্কোয়ার মাইনাস 31, x, x স্কোয়ার মাইনাস 31, সাচ দ্যাট x হলো 12 এর থেকে ছোট একটি মৌলিক সংখ্যা, x হলো 12 এর থেকে
ছোট একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো 12 এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি কি কি সেটা আমরা প্রথমে লিখে নেব, তাহলে আমি R6 পেয়ে যাব। তো x এর ভ্যালু কি কি হতে পারে? 12 এর থেকে ছোট মৌলিক সংখ্যা, একটা মৌলিকও নয় যৌগিকও নয়, কিন্তু দুইটা মৌলিক সংখ্যা, তিনটা মৌলিক সংখ্যা, পাঁচটা মৌলিক সংখ্যা, সাতটা মৌলিক সংখ্যা, নয়টা নয়, 11টা মৌলিক সংখ্যা। ব্যাস, এগুলোই 12 এর থেকে ছোট বলেছে। তো 2 3 5 7 11 এগুলো। তো R6 আমি ইজিলি পেয়ে যাব। R6 x এর এক একটা ভ্যালু পুট করো এখানে। তো x এর ভ্যালু যদি 2 পুট করি আমি 2 পেয়ে যাব, আর 2 দুগুণে 4 -31 মানে -27, 2, -27। এবার x এর ভ্যালু যদি 3 পুট করি, 3 3 9 মানে 22, 22 -22, 3, -22। এবার x এর ভ্যালু যদি 5 পুট করি, তাহলে 5, 5 5 25 মানে -6। x is equal to 7 পুট করলে 7, 7 7 49 মানে 18, 7, 18। এবার x এর ভ্যালু 11 পুট করলে 11 11 121, 121 -31 কত হবে? 121 -31 মানে 0, 3 9 দিতে পারো 90, 90, 90। তো এগুলোই হয়ে গেল অর্ডার পেয়ার R6 এর। তো R6 যখনই পেয়ে গেলাম, ডোমেন আর রেঞ্জ ইজিলি আমরা ডিটারমাইন করতে পারি। তো ডোমেন অফ R6 হয়ে যাবে, প্রথম কম্পোনেন্টগুলো 2 3 5 7 11, আর রেঞ্জ অফ R6 হয়ে যাবে সেকেন্ড কম্পোনেন্টগুলোকে নিয়ে গঠিত সেটটা -27 -22 -6 18 90। তো ক্যালকুলেশনে কোনো ভুল হয়ে থাকলে, ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? তো এই ছিল 4 এর 6 এর অঙ্ক। তো এগুলো অ্যান্সার। নেক্সট চলে যাব 4 এর সাথে। এখানে কি দেওয়া আছে? আর দেওয়া আছে, আর ইজ ইকুয়াল টু x, y such that x একটি পূর্ণ সংখ্যা, x একটি পূর্ণ সংখ্যা এবং mod x less than 3, mod x less than 3 ও y is equal to modulus x minus 3, modulus x minus 3। তো এখানে আরটা তাহলে কি হয়ে যাবে অর্ডার পেয়ারের সেট হিসেবে, কিভাবে আমি ডিটারমাইন করব? তো এখানেও আমি তোমাদের একটা ফর্মুলা বলে রাখি। তো মডিউলাস বা পরম মান সম্পর্কে আমি একটু তোমাদের বললাম আগের একটা প্রবলেমে। তো এখানে আমি একটা ফর্মুলা বলে রাখি যে mod x is less than a হলে আমরা লিখতে পারি দ্যাট উইল ইমপ্লাই মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। ঠিক আছে, এটা মাইনাস এ থেকে এ এর মধ্যে হবে। তো এটা হলো mod x লেস দেন এ মানে, তো এটাই আমি এখানে ইউজ করব। তো x একটি পূর্ণ সংখ্যা আর mod x লেস দেন 3 বলেছে এখানে। তো mod x লেস দেন 3 মানে কি? -3 লেস দেন x লেস দেন 3। তো x টা -3 থেকে 3 এর মধ্যে একটি পূর্ণ সংখ্যা, তার মানে x এর ভ্যালুগুলো কি কি হবে? x ইজ ইকুয়াল টু -2 হবে, -1 হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, এগুলোই পূর্ণ সংখ্যা -3 থেকে 3 এর মধ্যে। তো x এর প্রত্যেকটা মানের জন্য y এর মান কি পাবো? তো x ইজ ইকুয়াল টু -2 হলে, আচ্ছা এখানে আর আমি ডাইরেক্ট লিখবো, আর ইজ ইকুয়াল টু তাহলে x এর ভ্যালু তো পেয়ে গেলাম, x, y যে অর্ডার পেয়ারটা ছিল তারা x এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তো y এর ভ্যালুটা এই মানটা থেকে আমাকে বের করে নিতে হবে। তো x এর ভ্যালু যদি -2 হয়, y কত হয়ে যাবে? মডিউলাস অফ -2 -3 মানে মডিউলাস অফ -5,
আর মডিউলাস অফ -5 মানে 5, তো -2, 5। এবার x এর ভ্যালু -1 হলে তো -1 -3 মানে -4 মানে 4। x এর ভ্যালু 0 হলে y is equal to 3, x এর ভ্যালু 1 হলে y is equal to 2, x এর ভ্যালু 2 হলে y is equal to 1। তো এগুলোই হলো অর্ডার পেয়ার। তো আর আমি পেয়ে গেলাম, তো আর পেয়ে গেলাম মানে ডোমেন অফ আর আমি ডিটারমাইন করতে পারি এখান থেকে। ডোমেন অফ আর হয়ে যাবে -2, -1, 0, 1, 2, ডোমেন অফ আর। আর রেঞ্জ অফ আর কি হয়ে যাবে? রেঞ্জ অফ আর হয়ে যাবে 5, 4, 3, 2, 1, বা তোমরা উল্টো অর্ডারে লিখতে পারো 1, 2, 3, 4, 5। ঠিক আছে, সেট হলো ক্রমনিরপেক্ষ, ক্রম কোনো ম্যাটার করে না, তুমি যে কোনো ক্রমে লিখতে পারো। তো এটা হয়ে গেল 4-এর সাথে অঙ্ক। এবার লাস্ট অঙ্ক, লাস্ট বাট নট লিস্ট। এখানেও একটু আগের মতোই ট্রিক কাজে লাগবে। 4-এর 8। এখানে এস দেওয়া আছে, এস একটা রিলেশন, এস দেওয়া আছে কিরকম, x, y such that x, y দুটোই ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, দুটোই ন্যাচারাল নাম্বার এবং x plus 3y is equal to 12, x plus 3y is equal to 12। এটা আগের মতো এরকম টাইপের অঙ্ক আমি আগে অনেকগুলো করলাম আমরা। ঠিক আছে, তো এটা এস দেওয়া আছে। তো এখানে কন্ডিশনগুলো কি, x, y belongs to n, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। আর x plus 3y is equal to 12। তো এখান থেকে আমি y এর ভ্যালু কত পাবো, y is equal to 12 minus x by 3। তো এটা হয়ে যাবে 4 minus x by 3। আর অবশ্যই মনে রাখতে হবে x আর y ন্যাচারাল নাম্বার, যাতে করে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, y is equal to this। তো এখানে তাহলে s আমি কি পাবো, অর্ডার পেয়ারের সেট হিসেবে আমি লিখছি s কে। সো দেখো x এর ভ্যালু যদি 1 পুট করো, y এর ভ্যালু ন্যাচারাল নাম্বার হবে না। x এর ভ্যালু 2 পুট করলেও y ন্যাচারাল নাম্বার হবে না, কিন্তু x এর ভ্যালু 3 পুট করলে y এর ভ্যালু কত পাবো, 3। এবার x এর ভ্যালু 6 পুট করলে y এর ভ্যালু পাবো 2। x এর ভ্যালু 9 পুট করলে y এর ভ্যালু পাবো 1। x এর ভ্যালু 12 পুট করলে y এর ভ্যালু পাবো 0, কিন্তু 0টা ন্যাচারাল নাম্বার নয়। আর কোনো অর্ডার পেয়ার আমার মতে পাবে না। তো যদি তোমরা এক্সট্রা কোনো অর্ডার পেয়ার পেয়ে থাকো তো কমেন্ট সেকশনে জানিও। তো এস হয়ে গেল এটা। তো এবার এস যখনই পেয়ে গেলাম, ডোমেন অফ এস বের করতে পারবো। এস এর ক্ষেত্র বা অঞ্চল সেটা কি হয়ে যাবে, 3, 6, 9। আর রেঞ্জ অফ এস কি হয়ে যাবে, 3, 2, 1। তো এই হয়ে গেল লাস্ট অঙ্ক। তো এটার সাথে আমরা প্রশ্নমালা 2B যেটা ছিল, অর্থাৎ রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলভ করলাম এসএনদের এক্সারসাইজ থেকে। তো নেক্সট ভিডিওতে আমরা অপেক্ষক বা চিত্রণ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর তোমরা যদি আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।